আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজ আমরা জুমআ উপলক্ষে অর্থাৎ শুক্রবার উপলক্ষে কোরআন ও সুন্নাহের আলোকে ৮টি আমল আজকে আমরা জানব ইনশাআল্লাহ। এই আমলগুলো আমাদের প্রত্যেকের প্রতি সপ্তাহে জুমআ উপলক্ষে করা উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ৮টি কাজ আমাদেরকে জুমআর দিনে করতে বলেছেন। তো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ১ নম্বর, জুমার সালাত আদায় করা, অর্থাৎ জুমার নামাজ পড়া। কারণ এই নামাজটা আল্লাহর কাছে এত গুরুত্বপূর্ণ যে এই নামাজ নিয়ে আল্লাহ তাআলা একটি আয়াত নয় বরং একটি সূরায় নাজিল করেছেন। সূরাটির নাম হলো সূরাতুল জুমআ। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, জুমার দিন যখন আজান দেওয়া হয়, মুয়াজ্জিন যখন আজান দেয়, তখন আল্লাহর জিকিরের দিকে তোমরা দৌড়াও, বেচাকেনা বন্ধ করে দাও, দোকানপাট সব বন্ধ করে দাও এবং আল্লাহর ডাকে সাড়া দাও। প্রিয় দর্শক, অন্য ওয়াক্তের চাইতে জুমার নামাজের ওয়াক্তের মূল্য সবচেয়ে বেশি। এজন্য প্রথম কাজ হচ্ছে জুমার নামাজ আদায় করা। ২ নম্বর, জুমার দিনে ফজরের নামাজ বিশেষভাবে জামাতের সহিত আদায় করা। ফজরের নামাজ বিশেষভাবে জামাতের সহিত আদায় করা। এমনিতেই অন্যান্য ওয়াক্তের চাইতে ফজরের নামাজের ওয়াক্ত সবচেয়ে শ্রেষ্ঠ। আপনারা দেখবেন ফজরের নামাজ পড়তে সবচেয়ে বেশি কষ্ট হয়, এজন্য এই নামাজের সওয়াব সবচেয়ে বেশি। এর মধ্যে আবার প্রত্যেক ফজরের নামাজের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ফজরের নামাজ হলো জুমার দিনের ফজরের নামাজ। সুবহানাল্লাহ। এজন্য আমরা জুমার দিনের ফজরের নামাজ কোনোভাবেই মিস করব না ইনশাআল্লাহ। ৩ নম্বর, জুমার দিনের ফজরের নামাজের কেরাতটা হবে অনেক লম্বা। যেমন প্রথম রাকাতে পাঠ করবেন সূরায়ে সাজদা এবং দ্বিতীয় রাকাতে সূরায়ে দাহার। বুখারী শরীফে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের ফরজ নামাজ তিনি নিজে ইমামতি করতেন এবং এই দুইটি সূরা পাঠ করতেন। এজন্য আমরা এই দুইটি সূরা ফজরের নামাজে পাঠ করব। আপনি যদি মসজিদে যান তাহলে ইমাম সাহেবকে অবশ্যই আপনারা বলবেন যে ফজরের নামাজে এই দুইটি সূরা পাঠ করতে। ৪ নম্বর হলো জুমার দিনে গোসল করা, সুগন্ধি লাগানো, মেসওয়াক করা, নতুন জামা পরিধান করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জুমার দিন গোসল করবে, মেসওয়াক করবে, নতুন জামা কাপড় পরিধান করবে, সুগন্ধি লাগাবে, আগে আগে মসজিদে যাবে, চুপচাপ থাকবে, ইমামের কথা মনোযোগ দিয়ে শুনবে এবং খুতবার সময় চুপচাপ তো থাকবেই, মনোযোগ দিয়ে শুনবে, আল্লাহ তাআলা তার ২ জুমার মাঝখানে যে ছোটখাটো গুনাহগুলো হয় সেগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এটা তো আমরা অবশ্যই করব। ৫ নম্বর হলো জুমার দিনে মসজিদে প্রবেশ করে ২ রাকাত তাহিয়াতুল মসজিদ আদায় করা, অর্থাৎ ২ রাকাত নামাজ পড়া, যে নামাজের নাম তাহিয়াতুল মসজিদ। এটা শুধু জুমার দিনে নয়, এটা প্রতিদিন প্রতি ওয়াক্তে আমরা মসজিদে প্রবেশ করেই পড়ার জন্য চেষ্টা করব। আমাদের আগে যারা মুরব্বী আছেন তারা এটা আদায় করে থাকেন, আমরা দেখেছি। ৬ নম্বর হলো জুমার দিনে জুমার নামাজে সূরায়ে জুমআ এবং সূরায়ে মুনাফিকুন তেলাওয়াত করা, অথবা সূরায়ে আলা এবং সূরায়ে গাশিয়াহ তেলাওয়াত করা। সূরায়ে আলা প্রথম রাকাতে পড়লেন, সূরায়ে গাশিয়া দ্বিতীয় রাকাতে পড়লেন, সূরা জুমআ প্রথম রাকাতে পড়লেন, সূরা মুনাফিকুন দ্বিতীয় রাকাতে পড়লেন। এটা আমরা আমল করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। ৭ নম্বর হলো জুমার দিনে সূরায়ে কাহাফ তেলাওয়াত করা। সূরায়ে কাহাফ অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ সূরা। এই সূরা যে নিয়মিত পাঠ করেন, আল্লাহ তাআলা দাজ্জালের মতো ফিতনা থেকে তাকে রক্ষা করবেন। ওই সময় সে দাজ্জালকে চিনতে পারবে। সুবহানাল্লাহ। ৮ নম্বর হলো জুমার দিনে দুরূদ বেশি বেশি পাঠ করা। সবথেকে ছোট দুরূদ হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সবথেকে দামি দুরূদ হচ্ছে
আমরা যেটা নামাজে পাঠ করি দুরূদ ইব্রাহিম, এটা আমরা বেশি বেশি পাঠ করব। বৃহস্পতিবার মাগরিবের পর থেকে নিয়ে শুক্রবার মাগরিব পর্যন্ত এর ভিতরে সবসময় আমরা দুরূদ ইব্রাহিম পাঠ করতে থাকবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই 8টি আমলের উপর, 8টি সুন্নাতের উপর আমাদের সকলকে আমল করা তৌফিক দান করুক, আমিন। দর্শক, আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভিডিওটি শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।